গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কচুরলতি করে দেখাবো। সেটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে করব। তোমরা দেখো কি কি নিয়েছি কচুরলতি করতে। আমি কচুরলতিটা কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি। তারপর চিংড়ি মাছ থাকবে, সর্ষে থাকবে, কালো জিরে, কাঁচা লঙ্কা, আর এটা রসুন আর পেঁয়াজ। এটা দিয়েই কিন্তু আমি আজকে কচুরলতি করব। চলো বন্ধুরা, আমি মশলা কি বাটবো তোমরা দেখে নাও। আমি মশলা বাটবো, এই রসুনটা দিয়ে দেবো, আর এই যে সর্ষেটা, এটা একসাথে আমি বেটে নেব। বন্ধুরা আমি এটা বেটে নিয়ে তারপর তোমাদের রান্নাটা দেখাচ্ছি। বন্ধুরা আমি কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে এই যে আমি চিংড়ি মাছটার মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটা ভেজে নেব। এটা মাখিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেলে আমি ভেজে নেব বন্ধুরা। দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আমি এই চিংড়ি মাছটা যে ভাজছি এই তেলটার মধ্যেতেই কিন্তু আমি কচুরলতিটা করবো। দেখো বন্ধুরা আমার মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু রসুন আর সর্ষে রয়েছে। এবার আমি এটা তুলে নিই। বন্ধুরা দেখো আমার কিন্তু এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। আমি একটা পেঁয়াজ কুচিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। অল্প করে একটু ভাজা ভাজা করে নিই এটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি কচুরলতিটা দেবো। আমার কচুরলতিটা কিন্তু সেদ্ধ করে রাখা আছে। আমি সেদ্ধ করেছিলাম যখন, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। দেখো এটা একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এই যে কাঁচা লঙ্কাটা আমি ছিঁড়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এই কচুরলতিটা ঢেলে দিলাম। একটু পেঁয়াজটার সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমার এটা একটু সেদ্ধ করা আছে, বেশি কিন্তু ভাজবো না। এরপর আমি নুন হলুদ মিষ্টি দেবো। বন্ধুরা দেখো আমি কিন্তু যখন কচুরলতিটা সেদ্ধ করেছিলাম তখন একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্য পরিমাণ মতো নুনটা কিন্তু কমই দেবো। দেখো আমি অল্প করে একটু নুন দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম টেস্টের জন্য কিন্তু। দিয়ে মশলা এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে
তারপর ওই সর্ষে আর যে রসুনটা বেটে রেখেছি ওটা আমি দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, এই যে সর্ষে আর রসুনটা বাটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু মিষ্টি নাও দিতে পারো, কিন্তু একটু মিষ্টি দিলে টেস্টটা খুব ভালো হয়। পুরো রান্নার ব্যালেন্সটা পাওয়া যায় কিন্তু। এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবার আমি এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এই যে মশলাটা বেটেছি এর মধ্যে আমি একটু জল নিয়ে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই মশলার মধ্যে যে জলটা আছে ওই জলটা আমি দিয়ে দেবো। এই যে আমি অল্প করে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। আর কিন্তু দেবো না এটা। আর যদি কচুটা ফুটফুট করে তার জন্য আমি উপর থেকে একটু লেবু চিপে দিলাম। এই যে লেবুটা অল্প করে একটু চিপে দিয়ে দিলাম। যতটা মনে হয় ফুটফুটে হবে না, কারণ ভালোভাবে ধুয়ে তারপর আমি এটা ভাপিয়েছি। তাও একটু লেবু চিপে তোমরা দিয়ে দিতে পারো, তাহলে গলা চুলকাবে না। আমি এবার ঢাকাটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি ঢাকাটা একটু দিয়ে দিলাম। আমি 2 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, আমি 2 মিনিট পর ফিরে এলাম। দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু কচুরলতিটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। কেমন লাগছে? যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট করতে পারো না। আমার কচুরলতি রান্না কমপ্লিট। এটা চিংড়ি মাছ দিয়ে করেছি। তোমরা প্লিজ বাড়িতে আমার মতো করে খেও। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের এইভাবে করে ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। থ্যাংক ইউ। এরপরে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে হাজির হব।